نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم পত্র আয়াতে কারিমাটুকু কুরআনুল কারীম থেকে সূরা ইনফিতার সূরা নাম্বার 82 এর আয়াত নাম্বার 6 সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই আয়াতখানার তর্জমা এবং পেন্সিলের সম্বন্ধে আপনাদেরকে অবহিত করার জন্য আমি আজকে আপনাদের সামনে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের কি মেসেজ দিলেন আর আমরা কি শিক্ষা পেলাম সে ব্যাপারে আমরা অবগত নই। আসুন আমরা এই আয়াতের অর্থ এবং এর ব্যাখ্যা কি জেনে নেই। যুগের পর যুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে বার্তাগুলো পৌঁছিয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের সে বার্তাগুলো আমাদের কানে পৌঁছায় না। তার নেপথ্য কারণ বাংলাদেশের আলেমরা যখন কোরআন হাদিসের বয়ানের জন্য বিভিন্ন মাঠ বিভিন্ন মজলিসে একত্রিত হন, তাদেরকে জঙ্গি মৌলবাদ ইত্যাদি ইত্যাদি তাদেরকে ট্যাগ লাগিয়ে ওয়াজ মাহফিলের মাঠ থেকে দূরে সরিয়ে রাখা হয়। আমি একটা জিনিসই উপলব্ধি করছি, বাংলাদেশে যেখানে কোরআনের তাফসীর হয় অধিকাংশ জায়গায় ৪৪ দ্বারা জারি হয়। এর কারণ কোরআনের অর্থরা যদি মানুষ জানে তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার খুন ব্যভিচার চুরি ডাকাতি মদ জুয়া একেবারে সমস্ত অন্যায় কাজগুলা থেকে মানুষ বিরত থাকে। এই জন্য কোরআনের বাণীগুলো কানে পৌঁছাইতে অনেকেই দেয় না, কারণ অনেক লোকেই চায় যে সমাজটাকে আমরা নিজেদের মতো সাজিয়ে নেই। এ মোল্লা মৌলবী এদের কি দরকার আছে। আমি আজকে এই আয়াতের টেন্সের একটু শুধু আপনাদেরকে জানাবো। এখানে আমি তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এর শাব্দিক অর্থ হচ্ছে হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। কথাগুলো খেয়াল করি, কোন জিনিস তোমাকে মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। আমরা কিন্তু খুঁজে পাই না। মহান রব্বুল আলামিন দুনিয়ায় মানুষকে পাঠিয়েছিলেন শুধু তার বন্দেগী করার জন্য। আমরা বন্দেগী করা ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ কিন্তু আমাদেরকে বানিয়ে বলেছিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র তার বন্দেগী করার জন্য। আমরা কিন্তু আল্লাহর বন্দেগী করছি না, আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার একটা পোস্ট পজিশনের পিছনে ছুটছি। কে কোন দল করব, কে কোন দলের পজিশনে আসি, কোন দলের পজিশনে কি সুবিধা আছে, এই সুবিধাগুলোর পিছনে ছুটছি। এখানে আল্লাহ বললেন হে মানুষ, কোন জিনিস তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে। ধোঁকায় ফেলে রেখেছি কোনটা? এই যে দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ আমাদেরকে বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, আমরা বন্দেগী করছি না। আমরা দুনিয়ার লোভ লালসার পিছনে ছুটছি, অর্থ সম্পদের পিছনে ছুটছি। আমার বেশিরভাগ মনে করা যায় ইতিপূর্বে একটা লোকের কথা। তিনি ছিলেন বাংলাদেশের আপিল বিভাগের বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন মানিক, যাকে কালা মানিক হিসাবে বাংলাদেশের মানুষ ছিলেন। কালা মানিক হিসাবে বেশি পরিচিত উনি সবচাইতে আলেম বিদ্বেষী লোক ছিলেন। আমার আজকে কথা বলার উদ্দেশ্য একটাই, যে আলেমদেরকে উনি নিন্দা করতেন, ঘৃণা করতেন। আমি খেয়াল করলাম পালানোর সময় উনি একটা টুপি মাথায় দিয়েছে,
উনি দাড়ি রাখছে, মনে করছে এই দাড়ি টুপি যদি লাগাই তাহলে আমি পালাতে পারবো। আপনি এমন একটা সময় দাড়ি টুপি লাগালেন, ইতিপূর্বে আপনি বাংলাদেশের 116 জন আলেমকে তালিকা করেছিলেন, তার ভিতরে 1 নম্বর তালিকায় রেখেছিলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে। তার মতো একজন স্কলারশিপ, তাকে আপনি 1 নম্বর তালিকায় রাখলেন। কালামানিক ভাই, জানি না আমার এই বার্তাটা, আমার এই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছায় কিনা। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব আমার এই কথাগুলো যেন আপনার কান পর্যন্ত পৌঁছায়, আল্লাহ জানি সেই ব্যবস্থা করে। কালামানিক ভাই, আপনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি, একজন বিচারক, আর আপনি প্রশাসনের কাছে বলছেন, যখন এলোপাতারি আপনাকে মাইক দিল, মাইক দেওয়ার পরে যখন বিজিবি আপনাকে গ্রেফতার করলো, তখন আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কেন পালাচ্ছেন, আপনি বলছেন প্রশাসনের ভয়ে। আরে আপনি তো প্রশাসনের উপরে ছিলেন, আপনি তো ছিলেন বিচারক। আপনি কেমন বিচারক ছিলেন যে আপনাকে পালাতে হবে? আপনি কি করেছেন? আপনি দল করছেন। বিচারকরা যখন দল করে আর দলের আইন চালায়, তখন সাধারণ মানুষ বিচারের জন্য কার কাছে যাবে? আপনি ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আলেমদেরকে জেল দিয়েছেন, জেল জরিমানা করছেন, আলেমদেরকে রাজাকার বলতেন, আলেমদের 116 জন আলেমকে তালিকাভুক্ত করছেন তারা রাজাকার, তারা মৌলবাদ, তারা জঙ্গিবাদ। আপনার আলেমদের ব্যাপারে এত বিদ্বেষ, আমার আফসোস লাগে। সেই আলেমের টুপি মাথায় করে পালাতে চাইছিলেন সিলেটের সীমান্তর পার থেকে, আল্লাহ আপনাকে পালাতে দেয় নাই। আল্লাহ ওই যে টুপি পরছেন আর দাড়ি রেখে পালাইতেছেন, আল্লাহ সেটা দেখায় যে আল্লাহর রাস্তায় মানুষ আসে, কখন আসে? যখন তার আর করার কিছু থাকে না। আপনি জানেন না, হয়তো আপনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আত-তিন নামে একটা সূরা রয়েছে, সূরা নাম্বার 95 এর আয়াত নাম্বার 8। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে কি বললেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিলেন আপনাদের সতর্ক করার জন্য। আল্লাহ বললেন, আমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। দেখেন তো, আপনি বিচার করে আজকে পালিয়ে বেড়াচ্ছেন, আর আল্লাহ যে বললেন আমি শ্রেষ্ঠ বিচারক, তার বিচারের কাঠগড়ে আপনি ধরা খেয়ে গেলেন। আপনি বছরের পর বছর, যুগের পর যুগ আলেমদেরকে জঙ্গি, আলেমদেরকে ধিক্কার দিতেন এবং আলেমদেরকে রাজাকার বলতেন। এমনকি 116 জন আলেমের আপনি তালিকা করেছিলেন। আপনার কি একটু স্মরণে নেই যে কাদেরকে আমি তালিকা করি? তালিকা করলেন যাদেরকে আপনার তো টুপি ঘৃণা করার কথা, আজকে আপনার মাথায় কেন টুপি উঠলো? বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো বুঝি না। এখনো বুঝি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দল করছি। বাইরে দল যদি করেন, আল্লাহর দল করেন, কারণ এই দলের ক্ষমতা কোনোদিনই শেষ হয় না। তাই যদি হতো, দেখেন আলেমদের উপর যতই অত্যাচার অবিচার হয়েছে, আলেমের সংখ্যা বেড়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভাবছিল যদি জেলের মধ্যে রেখে তাকে শেষ করে দেই, তাকে মেরে ফেলি, মনে হয় যে এ সমাজের আলেমরা ভয় পেয়ে ওয়াজ নসিহত বন্ধ করে দিবে। আপনাদের এই ধারণা ভুল। আগুন কখনো পিটিয়ে নিবানো যায় না। আগুনকে বাড়ি মারলে আগুন চতুর্দিকে ছড়াইয়া আরো বেশি ধরে। কোরআনের আলো এমনই, আমি আগুনের সাথে তুলনা এই জন্য দিয়েছি, আল্লাহর কালাম এর জোর এত, যে জোরের সামনে পৃথিবীতে তামাম দুনিয়ায় কারো শক্তি নেই যে তার একটা আয়াতের সাথে, একটা শব্দের সাথে শক্তি প্রয়োগ করবে। এজন্য আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নই? আল্লাহ আমাদেরকে ছুড়ে দিলেন। দেখেন আল্লাহ কেমন বিচারক। আপনার বিচার ঠিকই করলো, আপনি ঠিকই আপনার মতো একটা লোক কলা পাতায় শুয়ে রইলেন। আমার আপনাকে দেখে খুব আফসোস লাগছে, আমার চোখে পানি আসছে। বিশ্বাস করেন, আপনার এই হাল দেখে
আমি খুশি হই নাই, আমি খুশি হই নাই এই জন্য যে উনি যদি আলেমদের চিনতো তাহলে উনি কোনোদিন আলেমদেরকে জঙ্গি বলতো না, আলেমদেরকে রাজাকার বলতো না, কোনোদিন 116 জন আলেমের তালিকা করতো না। তার ভিতরে প্রধান নাম রাখছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে। এই আজহারির কারণে এদেশের যুবকরা আজকে কোরআন শিখছে, এদেশের যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এদেশের যুবকরা ইসলামের ছায়াতলে আসছে। কাকে আপনি নাম্বার 1-এ রাখলেন? ঠিকই, তাকে নাম্বার 1-এ রাখছেন আল্লাহ, তাকে বাংলার জমিনে নয় বিশ্বের সব জায়গায় আমি তো দেখলাম মিজানুর রহমান আল আজহারি 1 নম্বরে অবস্থান করছে। আপনি নাম্বার দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহর দপ্তরে তিনি যে শ্রেষ্ঠ বিচারক, তিনি বললেন তার কথা মতো তিনি 1 নম্বরই আছে। আপনার নাম্বার আপনি ভুল করছেন, আপনি জঙ্গিদের এবং রাজাকারের 1 নম্বর তালিকা করছেন। মানিক ভাই টকশোতে কত জোরালো কথা বলতেন, জোরে জোরে কণ্ঠ দিয়ে কথা বলতেন। যখন ছেলেপানে আপনাকে এলো কথারে মারলো, আপনার টাকা পয়সা লুট করে নিয়ে গেল, কত করুণ সুরে আপনি কথা বললেন। আফসোস, আল্লাহ আমাদের এই অবস্থা দেখে বারবার আমাদেরকে আল্লাহ ডাকেন আর বলেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো। আমরা যদি সকলে আল্লাহর দিকে ফিরে আসি, অবশ্যই আল্লাহ আমাদেরকে পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহর রাস্তায় আমাদেরকে নিয়ে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তার ইবাদত করার তৌফিক দিবেন। আমি যে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি বলবো সকলেই যদি আমরা এই কোরআনের আয়াতকে ধরে রাখতে পারি, তাহলে আমরা আগাম জীবনটা সুন্দরভাবে এই জমিনে দিন যাপন করতে পারবো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে জীবনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর আল্লাহ যদি হেদায়েত দান করে অবশ্যই বুঝবেন, আর আল্লাহ যদি হেদায়েত আপনাদের না দেয়, আমাকে না দেয়, আমরা কোশ্চিন কেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।